জমি তো 2 বিঘা ছিল, ধান লাগাইছিলাম। সকালবেলা আসি দেখি ক্যালেন ভেঙে শক্ত চলে গেল। এখন ভাঙতে ভাঙতে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, প্রায় 30-35 ফিটের মতো চলে গেছে। তা দ্রুত আরো মানে ভাঙার হবে আর কি। যদি এখানে যারা ক্যালেনের দায়িত্বে আছে তারা যদি এখানে পদক্ষেপ না নেয় তাহলে আরো ভাঙবে। অল্পটুকু একটু গর্ত ছিল, গর্ত দিয়ে পানি বাইর হচ্ছে, কিন্তু এলাকা ভিত্তিক অনেক চেষ্টা করছে, চেষ্টা করার পর তারা সফল হতে পারেনি। একটু পরে এই ভাঙনটি আরো মানে বেশি করে হয়েছিল আর কি। এখন পর্যন্ত পানি যাচ্ছে, কৃষকের অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে এই পানিতে। আমাদের এলাকা ভিত্তিক অনেক মানে দুঃখ বোধ করতেছে এখন বর্তমান। আমাদের কৃষকরা অনেক এই সেচের কিন্তু ধান লাগাইছে, এই ধানের ক্ষতি হয়ে যাচ্ছে। এখানে আসলে আমি এখানে আসি যেটা দেখলাম যে ক্যানেলের লোক আসছে, ওরা যে পদক্ষেপ নেবে ওদের পদক্ষেপ একটা চিন্তা ভাবনা মানুষের তো থাকবে যে এখানে কালকে অনেকগুলো মানুষ জমি লাগাইছে, মেশিন দিয়ে পানি ঢুকিয়ে চাষ করিয়ে লোক নিয়ে জমি লাগাইছে। দেখা যাচ্ছে এখানে প্রায় 1-1.5 কোটি টাকার মতো মানুষের খরচ হয়ে গেছে, লাগাইছে, এগুলো জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। ওদের ব্যর্থতা আমরা বুঝলাম যে এতগুলো জমি জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, এদের কোনো পদক্ষেপ আমরা দেখলাম না। মাটি নিয়ে আসছে, ঘুরতেছে, এখানে মাটি ফেলাইলে কি থাকবে? এখানে যেভাবে মাটি ফেলা দরকার, যেভাবে প্লেন শিট দিয়ে ওটাকে দ্রুত একটা ব্যবস্থা করে, যা 2-4টা জামটা ফেলাইলেই বন্ধ হয়ে যেত, তাইলে এই মানুষগুলোর আর এতগুলো ক্ষতি হতো না। আমরা এই ক্যানেলটা ভাঙার প্রথমে খবর পাই হচ্ছে আমি 10:30টায়, 10:10টার একটু পরে। সে সময় আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশনের মিটিংয়ে ছিলাম। তো খবর পাওয়ার সাথে সাথেই আমাদের যিনি ওই জায়গার ওই ক্যানেলের সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, আমি সাথে সাথে তাকে জানাই, উনি সাথে সাথেই যাই। যাওয়ার পরে আমাকে ছবি আর ভিডিও যেটা সাথে সাথে সে সময়টা আমি পাই, সেটাতে দেখলাম যে হচ্ছে ক্যানেলের একটা অংশ থেকে গর্তের মতো সৃষ্টি হয়ে নালা আকারে পানিটা যাচ্ছে। এটা হচ্ছে সকাল 10:30টায়। তো তারপরে আমাদের যারা সংশ্লিষ্ট এসডি এবং অন্যান্য কর্মকর্তা ছিল তাদেরকে আমরা অবহিত করি, এবং যারা হচ্ছে আমাদের গেটম্যান ছিল, যে যারা আমাদের পানিগুলো কন্ট্রোল করে, আমাদের সম্প্রসারণ দপ্তর, সেই দপ্তরকে অবহিত করলে তারা এই ক্যানেলের পানিগুলো মানে মেন ক্যানেল থেকে বের করার জন্য যে আমাদের স্কেপগুলো আছে সবগুলো স্কেপে ওনারা খুলে দেওয়ার ব্যবস্থা করে। এবং মিটিং শেষে আমি যখন 12:15টার সময় ওই সরজমিনী ক্যানেলে উপস্থিত হই, তখন দেখলাম যে ওই জায়গায় প্রায় 8 থেকে 10 ফিটের একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে পানি গিয়ে গিয়ে। এবং আমি প্রায় ওই জায়গায় আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো অবস্থান করি। সে সময় একটা ব্রিজের মতো হয়ে গেছিলো পানি যেতে যেতে। পরবর্তীতে আমাদের যারা ওই ক্যানেলে নিয়োজিত ঠিকাদার আছেন, ওই ক্যানেলটা আপনারা জানেন যে সংস্কার কাজ চলমান রয়েছে, ওই ক্যানেলের আমাদের মোট দৈর্ঘ্য হচ্ছে 41 কিলোমিটার। আর আমাদের যে জায়গায় ক্যানেলটা ভেঙেছে এটা প্রায় 20 কিলোমিটারে, দিনাজপুর ক্যানেলের 20 কিলোমিটারে। তো ওই নিয়োজিত যারা ঠিকাদার ছিলেন মূল কাজের ভাঙনটাকে রোধ করার জন্য, তারা তাদের প্রস্তুতি নিয়ে ওই জায়গায় অপেক্ষা করছেন। পানির লেভেলটা যখন সমতল হয়ে যাবে, এখন তো আপনি দেখছেন যে খুব ফোর্সে পানিটা যাচ্ছে, এখন আসলে কোনোভাবে মেরামত কাজটা করা সম্ভব হচ্ছে না। তো এই পানির লেভেলটা যখন সমতল বা একটা লেভেলে চলে আসবে, যখন পানির ফোর্সটা কমে আসবে, তখন আমরা আবার মেরামত কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আশা করছি আমাদের যেহেতু মানে ওনার কাছেই আমাদের একটা সাইফোনিক সিস্টেম আছে, আগামী হয়তো বা 24 ঘন্টার ভিতরে পানিটা সম্পূর্ণ নিষ্কাশিত হয়ে যাবে।